সুবহানাল্লাহ। এক নম্বর, আচ্ছা বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা যদি এখানে আসে, মানুষ কি আপনাদের মতো কম হবে নাকি বেশি হবে? পুরো পঞ্চগড়ের মানুষ এক জায়গায় হবে না? সাবেক প্রধানমন্ত্রী যদি এক জায়গায় আসতো, সকল নেতা খেতা সবাই একত্রিত হইতো না? প্রধানমন্ত্রী কি চিনবেনি ওই ওখানে কে বসছে, কোন নেতা বসছে, চিনবেনি? চিন্তা। আল্লাহ রসুলে বলেন, শত সহস্র কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে একত্রিত হবে, আমি রসুল তোমাকে আমি চিনে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? এই দরুদের কারণে, রসুলকে স্বপ্ন দেখার কারণে। মুসলমান ভাইরা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার আব্বাকে স্বপ্ন দেখলাম, আমার আব্বার সাথে রাত্রে অনেক কিছু হলো, অনেক কথোপকথন হলো। আমার আব্বা যখন চলে যায় আমাকে একটা কথার সুসংবাদ দিয়েছে, বলছে, ও আমার কলিজার টুকরা কন্যা, তুমি আজকে রাত্রের সেহরিটা খাবে তোমার স্বামী আলীর সাথে, আর তুমি ইফতার করবা তোমার আব্বার দস্তরখানে জান্নাতে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বুঝতে পারলাম, আব্বাকে তো চলে গেল, আপনার সাথে তো রাত্রে সেহরি খেলাম, সকাল থেকে এই অবস্থা, আমার সম্ভব নয় আর বাছা সন্ধ্যাবেলায় আব্বার সাথে ইফতার করার জন্য রোজায় আথারে জান্নাতি পরিবেশে আমার আব্বা অপেক্ষাবান। আমি তো চলে যাব, হয়তো আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই, স্বামী হিসেবে আমি আপনার কোনো মূল্যায়ন করতে পারি নাই, সেজন্য শেষ মুহূর্তটা আমি আপনার সমস্ত কাজগুলো করে যেন আপনার খেদমতটা করে যেন আমি যাইতে পারি, সেজন্য আমি এই ব্যবস্থা করতেছি। আমি তো আর এই দুনিয়াতে থাকতে পারবো না, চলে যেতে হবে। ও এলাকার মহিলারা একটু শোনেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, একটা কাটিয়াতে বসলেন। বসার পরে বলেন, তিনটা কথা বলেন, কে কোন জায়গায় থেকে ওয়াজটা শুনতেছেন গভীর নজর, গভীর খেয়াল দিয়ে শুনবেন আম্মাজানেরা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনটা উপদেশ সকলের শোনা দরকার। এক নম্বর, ফাতেমা বলে, আমি স্ত্রী হিসেবে আপনি আমার স্বামী, আমি স্ত্রী হিসেবে আপনার স্বামীর পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। না জানি আমি এই জীবনে আপনার সংসারে কত ভুল করে ফেলেছি, হয়তো অনেক সময় রান্না করার সময় ভাতটা একটু অন্যরকম হয়ে গেল, রুটিটা খাঁচা খাঁচা ছিল, একটু লবণ বেশি হয়েছিল, তরকারিতে একটু লবণ দিই নাই, হইতে পারে আপনি মনে মনে কষ্ট পেয়েছেন, মুখে দিয়ে কোনোদিন আমাকে বলেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন বিচার দিবেন, আমার পিছনে আমার আব্বাকে ও ডাক দিবে, মোহাম্মদী আদালত पहाड़ी पाड़ कर जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होंगे, अदालत पर खुदा होगा। মোহাম্মদ আদালতে যখন সবাই দাঁড় করানো হবে, আমি ফাতেমার বিরুদ্ধে যদি আপনি কোনো নালিশ করেন, আল্লাহর আদালতে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের কথা আর একজনের উপর চাপাইয়া দেওয়া যাবে না। দুনিয়ার মধ্যে ঘুষ দিলে, আমার বন্ধু ছিল, আমার আত্মীয়র ননদের গরনের অমুকের সমুকের দূরে গড়ের আত্মীয়, টাকা দিছে, ফোন করছে, সমাধান হয়ে গেছে, আল্লাহর আদালতে কিন্তু সেগুলা চলবে না। মদ ব্যবসা, জুয়াটি ব্যবসার মধ্যে ফাটির লোক ধরা খাই গেছে, এমপি সাহেব ফোন দিয়েছে, এটা আমার লোক, সমাধান হয়ে গেছে না? এই বিচার হাসরের ময়দানে হবে, ওখানে কারো টেলিফোন চলবে না, কারো ক্ষমতা চলবে না, কাজের লোক, কাজের মেয়ে, দলীয় মানুষ, নির্দলীয় মানুষ, বিপক্ষ মানুষ, কারো কথা সেখানে চলবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো কথা কারো মাথার উপর চাপাইয়া দেওয়া যাবে না। হযরত ফাতেমা বলেন, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাই। কার মেয়ে? দু জাহানের সরদারের মেয়ে, বিশ্ব নবীর মেয়ের চরিত্রটা কেমন? স্বামীর পায়ে ধরে ক্ষমা চাই। আজকালের মেয়েরা স্বামীর সাথে তর্ক করে কি করে না? করে না? একটা শাড়ি একটা কিছু না দিলে ঘরে কত ঝগড়া শুরু হয়, মারামারি শুরু হয়ে যায়, কত রকমের কথা হয়, কত রকমের আব্বার হেডাম দেখায়, আপনার ভাইয়ের হেডাম দেখায়, আপনার নেতার হেডাম দেখায়, আমার বাপ মেম্বার, আমার বাপ চেয়ারম্যান, আমার বাপ মন্ত্রী, আমার বাপ অমুক বলে কি বলে না? এই পাওয়ার চলবে না। ফাতেমা বলেন,
আপনি যদি আমার আচার ব্যবহারে কষ্ট পান, আমার আচার ব্যবহারের জন্য আমি আপনার কাছে পায়ে ধরে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। কারণ আল্লাহর আদালতে যখন আমার বিপক্ষে বিচার হবে, শত সহস্র মানুষ সেখানে থাকবে, আমার পিছনে আমার আব্বার নামটা চলে আসবে। আমি চাই না আমি কন্যার কারণে আমার আব্বা বেইজ্জতি হোক, আমার আব্বা লাঞ্ছিত হোক, আমি চাই না। ও এলাকার যুবক ভাইয়েরা, যুবক মহিলারা, যুবতীরা, একটু শোনেন। আপনি সমাজের মধ্যে এমন একটা কাজ করবে না যে কাজের দ্বারায় আপনার আব্বাকে যেন এটা বলতে হয়, বাপ মানুষে পতাকাটা বলে এটা হলো অমুক লুচ্চার বাপ, এটা অমুক সুথুরের বাপ, এটা অমুক জানাহুরের বাপ, এটা অমুক জালেমের বাপ, এটা অমুক ডাকাতের বাপ, এটা অমুক সন্ত্রাসের বাপ, এটা অমুক লুচ্চার বাপ, এই রকম যেন না বলে। এরকম কোনো আচার ব্যবহার কোনো যুবকও করবেন না, কোনো যুবতীও করবেন না। কারণ একটা সন্তান লালন পালন করা এটা চারটিখানে কোনো ব্যাপার নয়। একটা যুবককে লালন পালন করতে কতগুলো কষ্ট হয়েছে, একমাত্র মা এবং আব্বা ছাড়া আর কেউ জানে না। আপনাকে একটা সুসন্তান উপহার দিতে চাইছে সমাজে। আপনি যদি পতাকাটা ক্রাইম করেন, চুরি করেন, ডাকাতি করেন, এরকম গ্যাংস্টার বিভিন্ন আপনার মদতি খালাটির সাথে যোগাযোগ করেন, আপনার কারণে আপনার আব্বার, বড় ভাইয়ের, আম্মার মান সম্মান পূর্ণ হবে না? তো আপনার মতো ছেলেকে দুনিয়াতে জন্ম দেওয়ার কি দরকারটা ছিল? যখন জন্ম দিয়েছেন তখনই তো আপনাকে গলা টিপে মারি ফেলা দরকার ছিল। এজন্য মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারায় আব্বা আম্মার মান সম্মানের ক্ষুণ্ণ হয়। এই জন্য হযরত এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, আমি তোমার যোগ্য ছিলাম না, আমি আপনার আব্বা দয়া করে আমাকে তোমাকে সাজিয়ে দিয়েছেন, ঠিকমতো তোমাকে এক ওয়াক্ত বেলা সুস্বাদে কোনো খাবার দিতে পারি নাই, অনেক সময় সপ্তাহে সপ্তাহ চুলার আগুন জ্বলে নাই। আমি আলী বলি আমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বলেছে এই মতো আমাকে আপনাকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন।